প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সমাবেশের লেকচারে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে সমাবেশ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করাবো। দেখো, এখানে লেখা আছে যে থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো। এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদেরকে একটা বেসিক জানতে হবে। তোমরা মনে করো একটা ব্যাগে 5টা আপেল আছে। এই 5টা আপেল দেখতে একই রকম। আমরা এই 5টা আপেল থেকে একটা আপেল কত উপায়ে বাছাই করতে পারি? দেখো, যেহেতু আপেলগুলো দেখতে একই রকম, তাহলে এই 5টা আপেল থেকে আমরা একটা আপেল এক উপায়ে বাছাই করতে পারি। আবার এই 5টা আপেল থেকে যদি আমি 2টা আপেল বাছাই করি, সেই বাছাই সংখ্যাটাও হবে 1। আমি যদি এখান থেকে 3টা আপেল বাছাই করি, সেই বাছাই সংখ্যাটাও হবে 1। অর্থাৎ এখানে যেহেতু আপেলগুলো একই রকম, তাই এখান থেকে আমি একটা আপেল অথবা 2টা আপেল অথবা 3টা আপেল অথবা 4টা আপেল অথবা 5টা আপেল যদি বাছাই করি, সেই ক্ষেত্রে বাছাই সংখ্যাটা হবে 1। এজন্য তোমরা এই নোটটা লিখে নাও যে একই জাতীয় জিনিস থেকে যতগুলি বাছাই করা হোক না কেন, তার বাছাই সংখ্যা হচ্ছে 1। অর্থাৎ একই জাতীয় জিনিস থেকে যদি আমরা একটা বাছাই করি, সেই বাছাই সংখ্যা হবে 1। একই জাতীয় জিনিস থেকে যদি আমরা 2টা বাছাই করি, সেই বাছাই সংখ্যা হবে 1। একই জাতীয় জিনিস থেকে যদি আমরা 3টা বাছাই করি, সেই বাছাই সংখ্যাটা হবে 1। দেখো, আমরা এখন এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা সমাবেশের ম্যাথগুলো সলভ করব। দেখো, এখানে লেখা আছে যে থিসিস শব্দটি অক্ষরগুলি থেকে 4টি করে অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, থিসিস শব্দটিতে মোট লেটার আছে 6টি। এখানে 2টা এস আছে, আর ভিন্ন ভিন্ন লেটার আছে টি, এইচ, ই, আই। এখানে 4টা ভিন্ন ভিন্ন লেটার আছে। তাহলে আমরা এখান থেকে প্রতিবারে 4টা করে অক্ষর নিয়ে মোট কতগুলি সমাবেশ তৈরি করতে পারবো। দেখো, এজন্য আমরা এখানে প্রথমে লিখব যে একই জাতীয় লেটার। আবার এখানে লিখব আমরা ভিন্ন জাতীয় লেটার। এখানে আমরা লিখব সমাবেশ। দেখো, আমরা এখান থেকে একই জাতীয় লেটার আমরা 2টা নিতে পারি, ভিন্ন জাতীয় লেটার আমরা 2টা নিতে পারি। তাহলে আমাদের দেখো 2 + 2 এই 4 চলে আসলো। আবার আমরা একই জাতীয় লেটার আমরা এখানে ধরো 1 লিখলে হবে না, কারণ এখানে যদি আমি 1 আর এখানে যদি 3 লিখি, দেখো একই জাতীয় একটা লেটার, এটা কি হয়? এক জাতীয় হওয়ার জন্য মিনিমাম 2টা লেটার লাগবে। একই জাতীয় 2টা জিনিস হতে পারে, 3টা জিনিস হতে পারে, 4টা জিনিস হতে পারে। তো এই জন্য আমরা একই জাতীয় একটা, এই কথাটা মিনিংফুল হয় না, আমরা এই জন্য এটা নিতে পারবো না। এরপরে যদি আমরা একই জাতীয় আমরা একটাও না নেই, আমরা ভিন্ন ভিন্ন 4টি নিতে পারি। তাহলে দেখো, আমরা এই 2টা উপায়েই আমরা এই 4টা করে লেটার বাছাই করতে পারি। তাহলে দেখো, আমরা এখান থেকে লিখতে পারি যে একই জাতীয় লেটার ছিল 2টা, আমি 2টা থেকে 2টা নিব। তাহলে আমাদের সমাবেশ হবে 2C2 গুণন, আমি ভিন্ন লেটার নিব 2টা, ভিন্ন লেটার ছিল 4টা, আমি 4টা থেকে 2টা নিব, 4C2। তাহলে এটা হবে 6। এরপরে দেখো, আমি আবার
এখানে একই জাতীয় লেটার একটাও নেইনি, এখানে আমি ভিন্ন লেটার 4টে নিয়েছি, অর্থাৎ সবগুলোই ভিন্ন ভিন্ন। যখন আমরা 4টে লেটারের সবগুলোই ভিন্ন ভিন্ন নিব তখন আমাদের এক জাতীয় লেটারগুলিকে একটা ধরতে হবে, কারণ এই থিসিস শব্দটিতে মোট ভিন্ন ভিন্ন লেটার আছে এখানে 4টার একটা 5টা, মোট 5টা ভিন্ন জাতীয় লেটার আছে। আমরা এই 5টা থেকে 4টা বাছাই করতে পারি 5C4 উপায়, অর্থাৎ 5C4 সমান আমরা এখান থেকে 5 লিখতে পারি। তাহলে দেখো আমাদের মোট সমাবেশ সংখ্যাটা হবে 6 + 5 11, অর্থাৎ আমি যদি সিলেকশনটা 1-এর মতো করি সেই ক্ষেত্রে সমাবেশ সংখ্যা পাবো 6টি, অথবা আমি যদি সিলেকশনটা 2-এর মতো করি সেই ক্ষেত্রে সমাবেশ সংখ্যা পাবো 5টা। তাহলে আমাদের মোট সমাবেশ সংখ্যা হলো 6 + 5 = 11টি। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হবে 11। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে লেখা আছে যে ডিগ্রি শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের ডিগ্রি শব্দটিতে মোট 6টা লেটার আছে। এই 6টা লেটারের মধ্যে দেখো 3টা ই আছে, আর ডিফারেন্ট লেটার আছে ডি, জি, আর, এই 3টে। দেখো আমরা এই 6টা লেটার থেকে 4টা লেটার কতভাবে বাছাই করতে পারি। প্রথমে আমরা একই জাতীয় লেটার নিতে পারি, আবার ভিন্ন জাতীয় লেটার নিতে পারি। দেখো আমরা সমাবেশের জন্য আরেকটা কলাম করব। আমরা এই 6টা লেটারের মধ্যে একই জাতীয় আমরা 3টে লেটার নিতে পারি, আর ভিন্ন একটা লেটার নিতে পারি, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে প্রতিবারে 4টা করে লেটার নিতে হবে। আবার আমরা একই জাতীয় 2টা লেটার নিতে পারি, ভিন্ন 2টা লেটার নিতে পারি। আবার একই জাতীয় একটা, এটা তো সম্ভব না, কারণ এক জাতীয় হওয়ার জন্য মিনিমাম 2টা লেটার লাগবে। তো আমরা যদি এক জাতীয় একটাও না নিই তাহলে আমাদেরকে ভিন্ন 4 জাতীয় লেটার নিতে হবে। দেখো এক্ষেত্রে আমরা এখন সমাবেশ সংখ্যা নির্ণয় করব। দেখো একই জাতীয় 3টা আছে, আমরা 3টা থেকেই 3টে নিব, তার মানে এটা হবে 3C3 গুণন ভিন্ন লেটার আছে 3টা থেকে আমরা একটা নিব 3C1, এটা হবে 3। আবার একই জাতীয় 3টা থেকে আমরা 2টা লেটার নিব। তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম যে একটা ব্যাগে 5টা আপেল আছে, দেখতে একই রকম, সেই 5টা আপেল থেকে আমরা 2টা আপেল একভাবে বেছে নিতে পারি। অর্থাৎ এক জাতীয় যতগুলো জিনিসই থাক না কেন সেখান থেকে আমরা যে কটাই নেই না কেন তার বাছাই সংখ্যা হবে 1। যেহেতু এখানে 3টা ই আছে, 3টা ই থেকে আমরা 3টা বাছাই করলে 1 হবে। 3C3 এটার মানও 1। তোমরা যদি কেউ মনে করো যে এখানে 1 লিখবা, এটাও লিখতে পারো। আবার 3C2 অর্থাৎ 3টা থেকে যদি আমরা 2টা নেই, এটা বাছাই সংখ্যা হবে 1। এবং আমরা ভিন্ন লেটার আছে 3টা থেকে যদি 2টা নেই তার মানে এটা হবে 3C2 সমান 3। আবার আমি এক জাতীয় একটাও নিব না, ভিন্ন 4টা নিব, অর্থাৎ ডিগ্রি শব্দটি থেকে আমরা 4টা লেটার নিব, যে 4টাই হবে ভিন্ন ভিন্ন। অর্থাৎ যখন সবগুলি লেটার ভিন্ন ভিন্ন হবে তখন আমরা এক জাতীয়গুলিকে একটা ধরব। অর্থাৎ ডিগ্রি শব্দটিতে আমাদের মোট ভিন্ন ভিন্ন লেটার আছে, এখানে 3টা জাতীয় আর এখানে এক জাতীয়, অর্থাৎ ডিগ্রি শব্দটিতে আমাদের মোট 4 জাতীয় ভিন্ন ভিন্ন লেটার আছে। আমি 4টা থেকেই 4টে নিব আর কি, অর্থাৎ 4টে লেটারই ভিন্ন ভিন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বাছাই সংখ্যা হবে
4C4 সমান 1। তাহলে দেখো আমরা লিখতে পারি মোট বাছাই সংখ্যা হবে 6 + 1, অর্থাৎ মোট বাছাই সংখ্যা হবে 7। কারণ আমি যদি সিলেকশনটা 1-এর মতো করি এই ক্ষেত্রে আমার সমাবেশ হবে 3। আমি যদি সিলেকশনটা 2-এর মতো করি সেক্ষেত্রে সমাবেশ পাবো 3T, অথবা আমি যদি সিলেকশনটি 3-এর মতো করি সেক্ষেত্রে সমাবেশ পাবো 1টি। তাহলে আমার মোট সমাবেশ আসতেছে এখানে 7টি। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে 7। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে বলা হয়েছে যে আমেরিকা শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 3টি করে অক্ষর নিয়ে মোট কতগুলি শব্দ গঠন করা যাবে। শব্দ গঠন মানে বিন্যাস, এখানে আমাদেরকে বিন্যাস বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা সমাবেশের মাধ্যমে বিন্যাস বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো একটা ওয়ার্ডের কয়েকটি লেটার রিপিটেড থাকে, অর্থাৎ যদি কয়েকটি লেটারের রিপিটেশন থাকে এবং সেখান থেকে আমাদেরকে নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ 3টি লেটার বা 4টি লেটার নিয়ে শব্দ গঠন করতে বলে, সেই ক্ষেত্রে আমরা সমাবেশের মাধ্যমে বিন্যাস বের করব। তোমরা এখানে দেখো আমেরিকা শব্দটিতে মোট 7টা লেটার আছে। তার মধ্যে এখানে দেখো এক জাতীয় লেটার আছে 2টি, অর্থাৎ 2টি এ আছে, আর ভিন্ন ভিন্ন লেটার আছে এম, ই, আর, আই, সি। ভিন্ন ভিন্ন লেটার আছে এখানে 5টি। তাহলে দেখো আমরা এই আমেরিকা শব্দটি থেকে আমরা 3টি করে লেটার নিয়ে কতগুলি শব্দ গঠন করতে পারি। এজন্য আমরা দেখো প্রথমেই আমরা এক জাতীয় লেটারগুলি নিব, এক জাতীয় লেটার। এরপর আমরা ভিন্ন জাতীয় লেটার নিতে পারি। এরপর আমরা এখানে সমাবেশ সংখ্যাটা লিখব। তারপরে আমরা এখানে বিন্যাস লিখব। দেখো এখানে বিন্যাস বের করার জন্য তোমাদেরকে এই সূত্রটা জানতে হবে যে NPR সমান NCR ইন্টু R ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমরা জানি NCR মানে সমাবেশ, NCR ইন্টু R ফ্যাক্টরিয়াল বের করলেই আমরা NPR অর্থাৎ বিন্যাসটা আমরা পেয়ে যাই। তো এই জন্য এখানে আমরা এই সূত্র দিয়ে বিন্যাসের মানটা বের করব। দেখো এখানে আমরা একই জাতীয় লেটার আছে 2টা, আমরা এখান থেকে 2টা নিতে পারি। ভিন্ন লেটার আমি এখান থেকে একটা নিতে পারি। আবার আমি একই জাতীয় লেটার এখান থেকে আমি একটাও নিব না, আমি ভিন্ন লেটার এখান থেকে আমি 3টা নিতে পারি, কারণ আমাকে 3টা লেটার বিশিষ্ট ওয়ার্ড বানাতে হবে। তাহলে দেখো আমি এখান থেকে সমাবেশ সংখ্যাটা লিখতে পারি। আমার একই জাতীয় লেটার আছে 2টা থেকে 2টা নিব, 2C2 গুণ ভিন্ন লেটার আছে এখানে দেখো 5টা থেকে আমি একটা নিব, 5C1। তার মানে এটা আমরা লিখতে পারি এটা হচ্ছে 5। আমরা এই ক্ষেত্রে দেখো বিন্যাস বের করব। আমাদের NCR এর মান হচ্ছে এখানে 5 ইন্টু আর মানে আমি যতগুলো নিব, এখানে দেখো 3টা করে নিতে বলছে, তাহলে আর এর মান হচ্ছে 3, তাহলে এখানে আসবে 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের 2টা লেটার একই জাতীয়, তো একই জাতীয় লেটার থাকলে এখানে ভাগ করে দিতে হবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি 15। আবার আমরা একই জাতীয় লেটার এখানে আমি একটাও নিই নেই, আমি এখান থেকে ভিন্ন জাতীয় লেটার নিলাম 3টা, অর্থাৎ 3টে লেটারই নিব ভিন্ন ভিন্ন। এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে আমেরিকা শব্দটিতে মোট কতগুলি ভিন্ন ভিন্ন লেটার আছে। তোমরা এখানে দেখো এখানে আছে
5 জাতীয় আর এখানে এ দুইটা এক জাতীয় ধরতে হবে। তাহলে আমেরিকা শব্দটিতে মোট 6 জাতীয় ভিন্ন ভিন্ন লেটার আছে। তাহলে আমাকে 6টা থেকে 3টা নিতে হবে, অর্থাৎ 6C3। দেখো এটা হচ্ছে 20। তাহলে আমরা এখানে লিখব 20 ইন্টু বিন্যাস বের করার জন্য এই যে আর ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করব। এখানে দেখো আমি 3টে লেটার নিতেছি, 3টাই ভিন্ন ভিন্ন, তাহলে এখানে আসবে 3 ফ্যাক্টরিয়াল। যদি আমরা এটা গুণ করি দেখো তাহলে আসবে এখানে 120। তাহলে আমরা এখান থেকে দেখো আমি যদি সিলেকশনটা 1-এর মতো করি সেক্ষেত্রে আমি বিন্যাস পাই 15টি। আবার যদি সিলেকশনটা আমি 2-এর মতো করি সেক্ষেত্রে আমি বিন্যাস পাই 120 অর্থাৎ 120টি। তাহলে আমার দেখো এখানে মোট বিন্যাস সংখ্যা হবে 135টি। অর্থাৎ আমি এখান থেকে আমেরিকা শব্দ থেকে যদি 3টা করে লেটার নেই সেক্ষেত্রে আমি 135টি শব্দ গঠন করতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে বলা আছে যে প্রফেসর শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে মোট কতগুলি শব্দ গঠন করা যায়। অর্থাৎ আমাদেরকে এখানে 4টা করে লেটার নিয়ে শব্দ গঠন অর্থাৎ বিন্যাস সংখ্যা নির্ণয় করতে বলছে। তোমরা দেখো এখানে প্রফেসর শব্দটিতে মোট 9টা লেটার আছে। তো এখানে দেখো 2টা আর আছে, 2টা ও আছে, 2টা এস আছে, পি আছে, এফ আছে, ই আছে। এখানে মোট 9টা লেটার আছে। তার মধ্যে 2টা আর, 2টা ও, 2টা এস আর বাকি 3টা আছে ভিন্ন ভিন্ন। তাহলে এখান থেকে প্রথমে আমরা 4টা করে লেটার সিলেক্ট করব। তো এই জন্য আমরা প্রথমেই একই জাতীয় লেটারগুলো বেছে নিব। এরপর আমরা ভিন্ন জাতীয় লেটারগুলি বেছে নেব। তারপরে আমরা এখানে লিখব সমাবেশ সংখ্যা। তারপরে এখানে লিখব আমরা বিন্যাস সংখ্যা। অর্থাৎ এখানে আমরা বিন্যাসের জন্য NPR সমান NCR ইন্টু আর ফ্যাক্টরিয়াল এই সূত্র দিয়ে আমরা বিন্যাস বের করব। দেখো আমরা একই জাতীয় এখানে লেটার আছে, দেখো 2টা আর, 2টা ও, 2টা এস। তাহলে আমাদের 4টা লেটার বিশিষ্ট ওয়ার্ড বানাতে বলছে। তাহলে আমরা একই জাতীয় আমি 2টা লেটার নিতে পারি, ভিন্ন জাতীয় আমি 2টা লেটার নিতে পারি। এরপরে একই জাতীয় একটা লেটার তো সম্ভব না, আমি যদি একই জাতীয় একটাও না নেই সেক্ষেত্রে আমাকে ভিন্ন জাতীয় 4টা লেটার নিতে হবে। আবার আমি যদি একই জাতীয় দেখো এখানে 3 জোড়া আছে, আমি যদি যে কোনো 2 জোড়া নিতে পারি, হয় 2টা আর এক জাতীয়, 2টা ও এক জাতীয়, 2টা এস এক জাতীয়। আমি 2টা এক জাতীয় নিব, অন্য 2টা আরেক জাতীয় নিব। তাহলে আমি এই ক্ষেত্রে আমি 2টা এক জাতীয় নিব আর বাকি 2টা অন্য এক জাতীয় নিব। তাহলে এই ক্ষেত্রে আমার 4টা হয়ে গেছে, এখানে আর ভিন্ন আমাকে নিতে হবে না। তো আমরা দেখো এরকমভাবে এখান থেকে বিন্যাস সংখ্যা নির্ণয় করব। দেখো আমরা প্রথমেই সমাবেশ বের করব অর্থাৎ NCR। এক জাতীয় লেটার আমি 2টা নিব, এখানে এক জাতীয় লেটার দেখো আছে 3 জোড়া, আমি 3 জোড়া থেকে যে কোনো এক জোড়া নিব। তার মানে 3C1, আমি 3 জোড়া থেকে যে কোনো এক জোড়া নিলেই আমার 2টা নেওয়া হয়ে যাবে। আমি ধরো আমি যে কোনো এক জোড়া নিলাম, যে কোনো এক জোড়া নেওয়ার পর আমার আর বাকি 2টা ভিন্ন ভিন্ন লেটার নিতে হবে। যে কোনো এক জোড়া নেওয়ার পর আমার এই প্রফেসর শব্দটিতে ভিন্ন ভিন্ন লেটার থাকে, দেখো তখন 2টা ওকে এক জাতীয় ধরতে হবে, 2টা এসকে 1 ধরতে হবে। তাহলে 2টা এক জাতীয় লেটার নেওয়ার পরে আমার এখানে ভিন্ন ভিন্ন লেটার থাকে 1 2 3 4 5। তাহলে আমাকে 5টা থেকে আরও 2টা নিতে হবে, 5C2। তার কারণ আমাকে 4টা লেটার বিশিষ্ট ওয়ার্ড বানাতে বলছে, এখানে আছে 2টা আর এখানে আছে
ওয়ান ওয়ান মানে এখানে এক জোড়া, 2 আর 2 4, তাহলে আমাকে 4টে এখানে নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হবে 30। আবার আমরা একই জাতীয় নিব না, ভিন্ন লেটার নিব 4টা। তাহলে দেখবো আমরা প্রফেসর শব্দটিতে মোট কত জাতীয় ভিন্ন ভিন্ন লেটার আছে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, তাহলে আমাকে এই 6 জাতীয় ভিন্ন ভিন্ন লেটার থেকে 4টা সিলেক্ট করতে হবে। 6 C4, এটা হবে 15। এরপরে আমরা দুইটা এক জাতীয় নিব, অন্য দুইটা আরেক জাতীয় নিব। তাহলে এখান থেকে দেখো, তার মানে দুইটা এক জাতীয় বলতে এরকম বোঝাচ্ছে যে আমি দুইটা আর নিব, আর বাকি দুইটা অন্য জাতীয় আমি দুইটা ও নিব। অথবা আমি দুইটা ও নিব, বাকি দুইটা এস নিব। অথবা আমি দুইটা এস নিব, বাকি দুইটা আমি আর নিব। মানে দুইটা এক জাতীয়, বাকি দুইটা অন্য এক জাতীয়। 2,2 মানে দুইটা এক জাতীয়, বাকি দুইটা অন্য জাতীয়। এরকম আমি দেখো 3ভাবে বেছে নিতে পারি। তার মানে আমি এই 3 জোড়া থেকে আমি 2 জোড়া সিলেক্ট করব। তার মানে 3C2, তার মানে এখানে 3 জোড়া থেকে 2 জোড়া, আমার এখানে 4টা সিলেক্ট হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে 3। আমরা এটা সমাবেশ বের করলাম। আমরা এখান থেকে বিন্যাস বের করব। মোট সমাবেশ সংখ্যা হবে আমাদের এখানে 48, কিন্তু আমাদের এখানে বের করতে বলছে বিন্যাস। এখন আমরা বিন্যাস বের করব। দেখো আমরা এখানে 30 ইন্টু দেখো আর ফ্যাক্টোরিয়াল, আর মানে আমাদের এখানে 4টা করে নিতে বলছে, তাহলে আর এর মান হবে 4। তাহলে আমরা এখানে এনসিআর মানে সমাবেশ 30 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, আর মানে আমাকে 4টা করে নিতে হবে, তাহলে এখানে আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখব। কিন্তু এখানে দেখো যে 4টা নিব, এই 4টার মধ্যে 2টা একই জাতীয় আছে। তাহলে একই জাতীয় লেটার থাকলে তোমাকে এরকম ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার লিখতে পারি 360। আবার এখান থেকে আমরা লিখতে পারি 15 ইন্টু, আমরা এখান থেকে যে 4টা নিব এই 4টা হচ্ছে দেখো ভিন্ন ভিন্ন, তাহলে এখানে কোনো রিপিটেশন নাই, তাহলে এখানে আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করব। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে 360। আবার এখানে দেখো আমাদের সমাবেশ হচ্ছে 3 ইন্টু, আমি এখানে দেখো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, এখানে আমি দেখো 2টা একই জাতীয় নিছি, বাকি 2টা একই জাতীয় নিছি। তাহলে এখানে আমি 2বার করে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখো আমাদের 4 ফ্যাক্টোরিয়ালের মান হয়েছে 24 ডিভাইড 4, তাহলে 6 ইন্টু 3, তাহলে এখান থেকে আমাদের আছে 18। তাহলে আমাদের এখানে মোট অ্যান্সার আসতেছে যে 738। আমরা যদি সিলেকশনটা 1-এর মতো করি সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা পাবো 360টি। অথবা আমরা যদি সিলেকশনটা 2-এর মতো করি সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা পাবো 360টি। অথবা আমি যদি সিলেকশনটা 3-এর মতো করি সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা পাবো 18টি। তাহলে আমার এখানে মোট বিন্যাস সংখ্যা, অর্থাৎ মোট আমি 738টি শব্দ গঠন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই টাইপের ম্যাথগুলো এরকমভাবে ইজিলি সলভ করতে পারবা। তোমরা সবাই এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।